রংপুরের পীরগঞ্জ উপজেলার নখারপাড়া হিন্দুপল্লীতে কাঠের খাঁচার ভেতর বন্দী ১০ বছরের অরণ্যবাবুর জীবন যেন এক নীরব বেদনার গল্প। অরণ্যের জন্মের মাত্র ৬ মাস পর থেকেই তার শরীরে দেখা দেয় জটিল অসুস্থতা। ধীরে ধীরে পুরোপুরি প্রতিবন্ধী হয়ে পড়ে সে। সেই থেকে আজ পর্যন্ত তার ঠিকানা কাঠের খাঁচা। সেখানেই তার দিনরাত, সকাল দুপুর, হাসি কান্না, জীবনের সবকিছু। মানুষ কতই কুলাই, আমরা তো অত কুলাবার পারি না। তারপরে আস্তে আস্তে চিকিৎসা করলাম। পরে যখন ৬ বছর পড়লো, ৬ বছর পরে ওই হাঁটু দুটো দিয়ে বসলো। বসার পর থেকে যখন এই যে একটু করে চলাচল করতে পারে, হাঁটু দুটো দিয়ে থাপুর থুপুর করে, তখন ভাবলাম যে এই পর্যন্তই শেষ, আমরা তো আর পারতেছি না। জায়গাও নাই, থাকারই জায়গা নাই, ছলে চিকিৎসা করি কী দিয়ে? আমরা ৪ বছর খালি মানুষের ঘরে ঘরে ছিলাম। আমার একটা গাড়ির দরকার, যদি গাড়িটা হয় তাহলে আমি বাচ্চাটাকে নিয়ে চলাচল করতে পারবো ভালো। হয়তো কোনো জায়গায় ছামা দেখলে বাচ্চাটাকে নিয়ে যারা খেয়ে পারবো। উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে জানা যায়, অরণ্যকে ইতোমধ্যে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে নতুন কোনো সরকারি সুযোগ এলেও তার পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। অরণ্য নামে একটি প্রতিবন্ধী শিশু রয়েছে, ওকে আমরা ইতিমধ্যে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছি। তার পরিবারটি গরিব অসচ্ছল হওয়ায়, তার বাবা মা দিনমজুর হওয়ায় তারা তাদের প্রতিবন্ধী বাচ্চাকে একটা কাঠের ঘরে আটকায় রাখে। এই বিষয়টা আমাদের নজরে এসেছে। আমরা ইতিমধ্যে বাচ্চাটিকে হুইলচেয়ার দেওয়ারও ব্যবস্থা করেছি। পরিবারটিকে যেন আর্থিকভাবে সচ্ছল করা যায়, স্বাবলম্বী করা যায়, সেজন্য আমরা তাদের পাশে থাকব। উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন অরণ্যের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমি একটু ভিজিটে পাঠাবো বা নিজেও একটু দেখে তাদের কি প্রয়োজন আমরা আমাদের উপজেলা প্রশাসন বা সমাজসেবা অধিদপ্তর আমাদের পক্ষ থেকে কি করা যায় বা কতটুকু সাপোর্ট দেওয়া যায় সেই চেষ্টাটুকু আমাদের থাকবে। এখানে আপনি বলেছেন যে তাদের একটা ঘর আছে, সেটা খুবই জরাজীর্ণ। এখানে আমরা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমরা ডিউটি দিয়ে থাকি, সেটি আমরা দেওয়ার ব্যবস্থা করব। অরণ্যের মা বাবার চোখে এখনো আছে একটাই স্বপ্ন, সন্তান একদিন হয়তো খাঁচা ভেঙে মুক্ত আকাশের নিচে হাঁটবে। কেউ যদি এগিয়ে আসে, একটু সহানুভূতির হাত বাড়ায়, বদলে যেতে পারে এই কাঠের খাঁচাবন্দি জীবনের গল্প। ফাইজা মেহেরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।